মোথাবাড়ি কাণ্ডে এনআইএ স্ক্যানারে সাবিনা ইয়াসমিনের স্বামী সুজাপুরের বিধায়কের স্বামীকে জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় এজেন্সির। কথা বলবো এই নিয়ে আমাদের প্রতিনিধির সঙ্গে। আমাদের সঙ্গে শুভতোষ রয়েছেন। শুভতোষ, কি খবর পাওয়া যাচ্ছে, ঠিক কি সন্দেহ? দেখো, শুধু মোথাবাড়ি নয়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে যে ডাকা হয়েছিল এবং তার যে সাবিনা ইয়াসমিনের স্বামী মেহবুব আলম, তিনি বা যে ডাক নাম যাকে সবাই নিলাম বলেই চেনে, তো তাকে কিন্তু ডাকা হয়েছিল। তিনি দাবি করছেন যে কালিয়াচকে যে জাতীয় সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ ধরে বিডিও অফিসের সামনে অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। যেহেতু তখন বিক্ষিপ্তভাবে মোথাবাড়ি, কালিয়াচক, ইংরেজবাজার সহ বিভিন্ন জায়গায় আলাদা আলাদা করে জাতীয় সড়ক অবরোধ করে সেই বিক্ষোভ হচ্ছিল, ফলে আলাদা আলাদা ঘটনার সাথে যদিও সবটার সঙ্গেই একটা জায়গায় একটা মিল খুঁজে পেয়ে এনআইএ সেভাবেই কিন্তু তদন্ত করছে এবং তাকে সেখানে ডাকা হয়েছিল। তোমাকে উল্লেখযোগ্যভাবে বলতে হয় যে শুধু তাকেই ডাকা হয়নি, সাবিনা ইয়াসমিনের স্বামীকেই শুধু নোটিশ করে ডাকা হয়নি, তাকে 12 তারিখে নোটিশ করা হয় এবং 14 তারিখে তিনি যান এবং 14 তারিখে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং সেখানে সেদিনকে কিন্তু এই মোথাবাড়ি কাণ্ড সহ বিভিন্ন কালিয়াচক সহ আরও এই ঘটনার জন্য আরও ডাকা হয় যে মালদা জেলা পরিষদের তৃণমূলের নেতা তথা কর্মাধ্যক্ষ, তাকে একজন কর্মাধ্যক্ষকে ডাকা হয় এবং সুজাপুরের একজন বিএলওকে ডাকা হয় এবং এছাড়াও তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি, কালিয়াচকের যে ব্লক সভাপতি, তাকেও কিন্তু ডাকা হয়। ফলে তৃণমূলের কয়েকজন ছাড়াও সেখানে একজন বিএলওকেও ডাকা হয়েছিল এবং যেহেতু সেই বিএলওর বিরুদ্ধে প্রশ্ন এসেছে যে কাদের নাম সেখানে তোলা হচ্ছিল, কিভাবে তোলা হচ্ছিল, এই প্রসঙ্গগুলো এসেছে। আপাতত ধন্যবাদ তোমায়।